ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আরুশ্রী রান্নাঘর। মিষ্টি খেতে পছন্দ করলে এইভাবে বানিয়ে ফেলুন গাজরের রসমালাই। এখন শীতের সিজন, বাজারে গাজর খুব সহজেই পাওয়া যায় এবং খুব সস্তাও বটে, তাই সহজেই বানিয়ে ফেলুন গাজরের রসমালাই। সামান্য কিছু উপকরণ দিয়েই বানানো যায়। দোকান থেকে যখন মিষ্টি কিনে আনবেন তখন সেই মিষ্টি অতিরিক্ত দেওয়া থাকে। বাড়িতে যখন কোনো কিছু বানাবো তখন বাড়ির লোক এবং নিজেদের পছন্দ অনুযায়ী সেটা বানানো সম্ভব হয়। এই রসমালাই বানানোর জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি ছোট্ট 1 কাপ সুজি একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পর তুলে রাখছি একটা পাত্রে। তারপর ওই কড়াতেই দিয়ে দিচ্ছি এইভাবে গ্রেট করে নেওয়া গাজর। আমি একটা গ্রেটার দিয়ে 3টে গাজর গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে পরিমাণ বেশি করতে পারেন। এখন শীতকাল, তাই বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায়। শীত চলে গেলে বাজারে গাজর আসা কমে যাবে। সারা বছর যদিও বাজারে গাজর পাওয়া যায়, কিন্তু তখন তার দাম থাকে অনেক বেশি। কিন্তু এই শীতের সিজনে গাজর খুব সস্তায় কিনতে পাওয়া যায়। গাজর এমন একটি সবজি, গাজর দিয়ে মিষ্টি জাতীয় খাবারও তৈরি করা যায়, আবার সবজি হিসাবেও রান্না করে খাওয়া যায়। গ্যাসের ফ্লেম লোতে রেখে কিছু সময় ধরে এইভাবে নাড়াচাড়া করে নেব। যখন গাজরের কালার কিছুটা চেঞ্জ হয়ে আসবে তখনই ওর মধ্যে দিয়ে দেব পাউডার মিল্ক। বাজারে যে 10 টাকার পাউডার মিল্ক পাওয়া যায়, সেই 1 প্যাকেট পাউডার মিল্ক দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে ওই গাজরের মধ্যে পুরো মিল্ক পাউডার মিশিয়ে দেব। তারপর একটা এলাচ থেতো করে ওর মধ্যে ছড়িয়ে দেব। আবারও নাড়াচাড়া করে নেব। এরপর ওই গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কনডেন্স মিল্ক, দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর যে সুজি ভেজে রেখেছিলাম 1 কাপ, সেই সুজি দিয়ে দিলাম। সুজি দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। স্টাফিং তৈরি হয়ে গেছে। ওভেন থেকে কড়া নামিয়ে নিয়েছি, তারপর দুধ বসিয়ে দিয়েছি। গাজর এরপর আমি ঠান্ডা হতে দেব। যখন ঈষদুষ্ণ গরম অবস্থায় থাকবে ওর মধ্যে তখন আমি দিয়ে দেব দুধের সর তুলে রেখেছিলাম, সেই দুধের সর দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও গাজরের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তাতে খুব মোলায়েম হবে এবং খুব নরম হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে এইভাবে ছোট ছোট করে গোল্লার আকারে করে নেব। সবগুলো গোল গোল করে নিয়েছি। এরপর একটা বাটি নিয়েছি, ওতে দিয়ে দিচ্ছি গুড়। ফুটন্ত দুধের মধ্যে যদি সরাসরি গুড় দিয়ে দেই তাহলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমি এইভাবে করব, তাতে দুধ কিন্তু কেটে যাবে না। তাই একটা বাটিতে 2 চামচ খেজুর গুড় দিলাম, তাতে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ দুধ দিয়ে ওইখানেই ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর দুধের সঙ্গে মিশিয়ে দিলাম। এইভাবে যদি দুধের সঙ্গে গুড় মেশানো যায় তাহলে কিন্তু দুধ কেটে যায় না। দুধে জাল দিয়ে অনেকটা গাঢ় করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি গাজরের বলগুলো, ছেড়ে দিয়ে হালকাভাবে নেড়ে নিচ্ছি। এইভাবে ফুটিয়ে নেব 10 মিনিট। 10 মিনিট ধরে ফোটানোর ফলে বলগুলো অনেকটা বড় হয়ে গেছে এবং খুব নরমও হয়েছে এবং পারফেক্টলি তৈরি হয়ে গেছে গাজরের রসমালাই। কত কম উপকরণ দিয়ে কত সহজেই বানিয়ে ফেললাম এই মিষ্টি জাতীয় একটি ডেজার্ট। আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন। নিজেরা যখন নিজেদের হাতেই কোনো খাবার তৈরি করা হয় তখন সেটা পছন্দ অনুযায়ী টক মিষ্টি ঝাল দেওয়া যায়, কিন্তু বাজার থেকে কিনে আনলে সেই সুবিধে পাওয়া যায় না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে এই রসমালাই। খেতে অবশ্যই ভালো লাগে। আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি দিয়ে এইভাবে বানিয়ে ফেলুন গাজরের রসমালাই। আমার এই মিষ্টি জাতীয় রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।